তোর যে বলছিলাম আমাদের জন্য বস্তিতে যে রান্না করতে পারছ না কেন? আমি কি তোমার চাকর যে বস্তিতে গিয়ে রান্না করতে যাব? ও আচ্ছা, এখন থেকে এইবারে সব কাজ তুই করবি, রান্না করে যাবি, রান্না বান্না করবি, পুরো রান্না কর তুই সামলাবি। চল ঠিক আছে, তাহলে আপনারা ধরি, আসেন চল রান্না কর। আমার মেয়েকে কিভাবে কুকুরের মতো নিয়ে গেলে? কি কুকুরের মতো ব্যবহার করতেছে? তুমি এখানে ঢাকা এসে কেন চোখ বন্ধ করে আছে কেন? কিছু একটা বলো। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর শাস্তি হওয়ার দরকার আছে। এখানে সবগুলো কাজকর্ম তুই করবি, আর এই যে বাসন পত্র যেগুলো আছে সবগুলো নিচে ধুবি। আর তারপর রাতের বেলা বসে বসে গত 4 বছর আমি তোর জন্য কত টাকা পাঠাইছি, কত সোনা দানা পাঠাইছি, সবকিছু হিসাব রাখবি। কালকে সকালবেলা সবকিছু আমার বুঝে দিবি, বুঝছস? শুরু কর। হ্যালো ইকবাল। হ্যাঁ বাবু বলো। শোনো না, পরাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাইতেছে। আবার কি বলছে জানো? বলছে যে সোনা দানা সম্পত্তি যা কিছু আছে না ওগুলো সব ওর নামে করে দিতে। আবার খবরদার তুমি এই কাজ ভুলেও করো না। কিন্তু ওগুলো বাসায় থাকলে তো ওইগুলো নিয়েই যাবে, তাই না? তুমি একটা কাজ করবা, তুমি আজকে রাতে একটু আসো, আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই। রাতে? কিন্তু তোমার স্বামী? ও জানবে না। তুমি রাতে চুপচাপই আসো, আমি এগুলো সব নিয়ে নিচে নেমে তারপর তোমাকে সব দিয়ে দিব, তুমি লুকায় রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাতে দেখা হবে। ছিড়বে না কভয়ে বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমার। কি পড়লা? হ্যালো বেবি, আমি তো চলে আসছি। তুমি কই? সবকিছু নিয়ে চলে আসো। কি নিয়ে আসবো বেবি? মনে পড়ছে না, একটু মনে করিয়ে দাও তো। কি নিয়ে আসবো মানে? তুমি না আমার বিকালবেলা বললা টাকা পয়সা সোনা দানা, আমি ওর পিক আপ নিয়ে আসছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি সব গুছিয়ে রেখেছি। তুমি একটা কাজ করো, বাড়ির দেয়াল টপকে ভিতরে আসো, আমি নিয়ে আসছি। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি আসো আর সাবধানে এসো। দেখো আবার তোমার বড় জামাই যেন টের না পায়, বুঝছো? পাইলে আবার একটা ঝামেলা পাকাইবো। তাড়াতাড়ি আসো। হ্যাঁ দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? তোর মতো কুত্তার লেগে গেলে ভালো থাকতে পারি গো, ভাবতেছি একটু কুত্তা পিটা করবো তোর এখন। দুলা ভাই আজকে সাইডে দিলে না, আর কোনোদিন আসবো না, থাকেন। আরে না, কষ্ট করে আসছোস একটু। না দুলা ভাই। আরে একবার। এ দুলা ভাই না। আরে আয় না। না দুলা ভাই। আরে আয় না। কে ওখানে? আরে বউ, আমি তোমার জামাই। তুমি ওখানে কি করো? কুত্তা পিটাইতেছি, আর একটু ধরো তো ধরো। ওঠ। আর জীবন আমার বললো এরকম ডাকলে পেটে গিরি করবি না দুলা ভাই না, জীবনেও না। মনে থাকবো তো? একদম খুব সুন্দর ভাবে বলে থাকবে, আপনার বইয়ের কসম আমি আর জীবনে যাবো না। যাই দুলা ভাই। যা, যেমনি আসো সঙ্গে যাবি। যা উঠ। এই নে, এই জায়গাটা আমার সিগনেচার দে। যেই সিগনেচার দিয়ে আমি ব্যাংকের থেকে টাকা তুলি সেটা আমি লিখবি। ধর। আমি পারি না। একদম মিথ্যা কথা বলবি না, সুন্দর মতো লাইক ছেড়ে দিব। সত্যি সত্যি ছেড়ে দিবা? এখানে তার মানে তুই এইভাবে করে আমার সিগনেচার নকল করে আমার অ্যাকাউন্টে সব টাকা তুই অ্যাকাউন্ট পুরো খালি করে দিছস না? আরে এইভাবে করে তো আমিও নিজে সিগনেচার নিজে নকল করতে পারতাম না। এইভাবেই তার বাপের থেকে সব সয় সম্পত্তি লেখা নিছে। বৌমা যে আমার বাপ দাদার ভিটা বাড়ি এইভাবে বিক্রি করে দিব, এটা আমি বুঝতেও পারি নাই। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাসে টাকা কম দিছিলাম? তুই আমার বাবার তুমি কেন বিক্রি করলি? তোমার বাপ মা কিছুতেই গ্রাম থেকে ঢাকায় আসতে চাইতেছিল না, তাই জন্য তুমি বাধ্য হয়ে বিক্রি করছি। তোর যে কত 2 মাস আগে নতুন বাড়ির ভাড়া করার জন্য জিনিসপত্র কেনার জন্য টাকা পয়সা দিছিস, ওগুলো কই? তুই যে প্রত্যেক মাসে মাসে আমি মায়ের অসুস্থতার কথা বলে আমার কাছে টাকা পয়সা নিছস, আমার তো দিব্যি সুস্থ আছে, ওই টাকা কি করছস? আমি কি তোমার মার কথা বলছি নাকি? আমি তো আমার মার কথা বলছিলাম। খোদার দুনিয়া তো তোর মতো সারাদিন খেলে আমার টাকা খাওয়ার উপরে আছে, আবার এই টাকা অসুস্থতার কথা খাওয়া লাগে? তোরে কালকে রাতের বেলা বলছিলাম না আমার টাকা পয়সা হিসাব দেওয়ার জন্য? বেশ নাই তো, আজকে সকালবেলা আমার লগে বলেছিস, আজকে রাতের মধ্যে যদি আমার সব টাকার হিসাব না বুঝাইতেছিস না, তারপর তুই দেখিস তোর আমি কি করি। একদম 12টা বাজে ফেলামো। বৌমা, সাজানো সংসারটা নষ্ট করো না মা। তোমার স্বামীর যা কিছু তুমি নিছো সব দিয়া দাও, তোমাকেই থাকবো, তোমরা শান্তিতে থাকো। আমরা আর কয়দিন বাঁচুম, তাই না? তোমরা ভালো থাকলে
আমাকে খুব ভালো লাগবে। দিয়া দাও মা, দিয়া দাও। কি করি বলো তো মা? এই তাহলে কি করবি? ওই ছেলেটার সাথে সংসার করবি তুই? এটা চিন্তা করতেছস? জীবনেও না। তাহলে একটা কাজ কর, আমি যা বলি তুই তাই শোন। তোর একটা ছেলের সাথে সম্পর্ক আছে না, যে কি যেন নাম? ইকবাল। হ্যাঁ ইকবাল, বড় লোকের ছেলে না? হ্যাঁ, তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। যদি বিয়ে না করিস এই কুল দুই কুলি চলে যাবে। হ্যাঁ, আমি যেটা বলি আমার বুদ্ধিটা নিয়ে তোর খুব উপকার হবে। কিন্তু মা, ওরা যেভাবে আমার নজরে রাখে আমি কেমনি কাজটা করবো? কথা চুক্তি আছে, একটা বুদ্ধি আসছে। বাবু তুমি আসছো, কিন্তু তুমি বোরকা পরে আসছো কেন? তোমার স্বামী কি তোমার বোরকা পরতে গেছে? আরে বোরকা করতে পালায় আসার জন্য। ও যেভাবে আমার নজর রাখে, ও নজর কিভাবে ফাঁকি দিয়ে এসছে সেটা আমিই জানি। ও এই কথা আগে বলবো না। তোমার স্বামী কিন্তু আসলে অনেক চালাক, আমি ওরা বলদ দেখছিলাম। সেই দিন আমার কি মাইন্ডে না দিছে। তুমি বেশি ব্যথা পেয়েছো বাবু? না, সেই ব্যথা কি আর ব্যথা তোমার জন্য বলো। আচ্ছা শুনো, মা না একটা বুদ্ধি দিচ্ছে। আমি ভাবতেছি কি ওই বুদ্ধি অনুযায়ী কাজ করবো। কি বুদ্ধি? আমি সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে তোমার সাথে পালাই যাবো, কয়েক মাস আমরা ভারতে থাকবো। ভারত? হ্যাঁ, তুমি আমার স্বামীকে চেনো না বাবু, যদি একবারও জানতে পারে তাহলে তো তোমার আর আমার দুজনেই মেরে ফেলবে। তাই জন্য প্রথম কয়েক মাস আমরা ভারতে গিয়ে লুকিয়ে থাকবো, তারপর আবার বাংলাদেশে ব্যাক করবো, তাহলে তোমার জানতেও পারবে না। আচ্ছা, কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া কেমনে ভারতে যাবো? এই যে আমি বলছিলাম কি, আপনারা যদি চান বেনাপোল দিয়ে বর্ডার ক্রস করে অবৈধভাবে যেতে পারবেন। আন্টি কিন্তু কথাটা ঠিক বলছে। আমরা যদি একবার বর্ডার ক্রস করে ফেলতে পারি তাহলে তো তার সমস্যাই নাই, তাই না? থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, তাহলে তুমি এত কিছু জিনিসপত্র নিয়ে কিভাবে বের হয়ে আসবা? কেন? আপনার গার্লফ্রেন্ড আপনাকে সব কিছু ব্যাগে ঢুকাই দিবে, তারপর আপনি নিয়ে পালাবেন? দেখো, আমি তোমার বলছিলাম না তুমি আসবে। ভাগো। তুমি হারামজাদি, নিজের জামাই রেখে আরেকটার সাথে দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছিস তাই না? দাঁড়া।